মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি আওয়ামী লীগের সময়ের রাষ্ট্রপতি, তিনি অন্তর্বর্তী সরকারের সময়ের রাষ্ট্রপতি, তিনি বিএনপির অল্প সময়ের রাষ্ট্রপতি। আপনি কিন্তু বাংলাদেশে আর কোনো রাষ্ট্রপতি থেকে 3 ধরনের সরকারে দেখবেন না, নাই। তো এইটা কেন? মানে ইউনূস সরকারই তো ব্যবস্থাটা নিতে পারতো, মানে এইটি তাহলে এই দায় দায়িত্ব কি ইউনূস সরকারকেও নিতে হবে না? আবার একই সঙ্গে প্রশ্নটা আবার রিপিটও করব, বিএনপির কি এমন যে তাকে রাখতে হলো, বা তার কি কোনো স্বার্থ আছে? সেটা পরে আসছে, এখানে আসছে ইউনূস সরকারটাই। ইউনূস সরকার, আমি যেটা বুঝি, শুধু ইউনূস সরকারের একা দায় না, অবশ্যই প্রধান দায় ইউনূস সরকারের আসবে। তবে ইউনূস সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেছে, সেটা তো প্রেসিডেন্টের যেই মাধ্যমেই, প্রেসিডেন্টের তত্ত্বাবধানে বা প্রেসিডেন্টের তাকে ক্ষমতায় রেখে সে অবস্থার মধ্য দিয়ে ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং ক্ষমতা পরিচালনা করেছে। এই সময়টায় ইউনূস সরকারের যেই এই ধরনের ম্যান্ডেট বা এরকম অবস্থা ছিল কিনা সেটা বিবেচ্য বিষয়, যে তারা রাষ্ট্রপতিকে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হতো তাহলে বড় ধরনের একটা পরিবর্তন আনতে হতো, আবার একজন রাষ্ট্রপতি নির্বাচন করা, এই বিষয়গুলো ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের যেই গণভিত্তি বা তার আইনগত তাদের যে অবস্থান, নির্বাচিত সরকারের মতো তো অবশ্যই না। কাজে সেই দুর্বল জায়গা থেকে সেই সরকার রাষ্ট্রপতির সাথে এরকম কোনো পদক্ষেপ নেওয়ার, তার ব্যাপারে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়ার মতো ইউনূস সরকারের সেই সীমাবদ্ধতাটা ছিল আমি মনে করি। হ্যাঁ, তবে সকল রাজনৈতিক পক্ষ যদি একমত হয়ে, দেশের অন্যান্য স্টেক যদি একমত হয়ে এই বিষয়টায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত, তাহলে হয়তো সেই বিবেচনা করা যেত। কিন্তু আমরা সেটা তো দেখি নেই। অন্তর্বর্তীকালীন সরকার আমলেও রাজনৈতিক বড় বড় পক্ষগুলো এই ব্যাপারে তাদের ঐক্যমত্য ছিল না। কাজেই সেই জন্য ইউনূস সরকারের দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু এই লিমিটেশনও ছিল। তো বিএনপির স্বার্থ কি ছিল? এই যে 3-4 মাস হয়ে গেল, তারপর বিএনপির বিষয়ে করেছে, মানে অঙ্ক করেছে, বিএনপির একটা অঙ্ক বিএনপির জায়গা থেকে খুব স্বাভাবিকভাবেই এটা করে থাকতে পারে। সেটা হলো যে যেহেতু প্রেসিডেন্টের মেয়াদ থাকে 5 বছর মেয়াদি, তো বিএনপি সরকার ক্ষমতায় শপথ নেওয়ার পর থেকে তাদেরও মেয়াদ 5 বছর। তো 5 বছর পরে স্বাভাবিকভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে। ইতিমধ্যে সাংবিধানিকভাবেও সেটা পুনর্বহাল হয়েছে। আবার বিএনপির কমিটমেন্টও আছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার। সব কিছু মিলিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে স্বাভাবিক হিসাবে 3 মাস মেয়াদি। তো সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলটায় প্রেসিডেন্টের যে অবস্থানটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সিগনিফিকেন্ট একটা রোল প্লে করতে হয় সেই সময়টায় প্রেসিডেন্টকে। তো এখন যদি যেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, স্বাভাবিকভাবেই তার 5 বছরের মেয়াদ সেই সময়টায় কভার করে পরবর্তী গভর্নমেন্টের আর একটা লম্বা সময় তিনি পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে সেই অ্যাডভান্টেজটা গ্রহণ করার মতো একটা চিন্তা বিএনপির থাকাটাই স্বাভাবিক। বিএনপির আর কোনো তার প্রতি সফট কর্নারের কারণ আছে কিনা আপনার কি মনে হয় এখন পর্যন্ত? আরও একটা সফট কর্নারের সেটা একটা কারণ থাকতে পারে, যেটা আমরা মনে করি 2টা পয়েন্ট, এখানে একটা না শুধু। একটা তো হলো যে বিএনপির পূর্ণ এই নির্বাচন পূর্ববর্তী সময়টা 5ই আগস্টের বিপ্লব পরবর্তী সময় থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপির মধ্যে একটা বিষয়ে খুব অস্থিরতা আমরা লক্ষ্য করেছি, যে কোনো মূল্যে দ্রুত নির্বাচন হোক। নির্বাচন যেন কোনোভাবেই কোনো কারণেই একদিনও এক মুহূর্ত যেন বিলম্বিত না হয়। সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের পরিবর্তন দেশের মধ্যে একরকম অস্থিরতা তৈরি করত। স্বাভাবিক ব্যবস্থাপনার মধ্যে সাংবিধানিক ব্যবস্থাপনা, রাষ্ট্রের যে শাসনতান্ত্রিক যে ধারাবাহিকতা, সেই জায়গায় কিছুটা ছন্দপতন হতে পারে। সেটা আবার নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ ঘটতে পারে। এই কারণে বিএনপি যেভাবেই ছিল সেভাবেই একটা নির্বাচন হয়ে ক্ষমতায় যাওয়ার একটা তারা বিএনপির মধ্যে ছিল, আমরা লক্ষ্য করেছি। আরেকটা বিষয় হয়ে থাকতে পারে, সেটা হলো যে বিএনপি যে ক্ষমতায় এসেছে বা নির্বাচনে এসে তারা এইভাবে ক্ষমতায় বিজয়ী হয়ে ক্ষমতা আরোহণ করলো, আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় বিএনপি সাদা চোখে শুধুমাত্র জনগণের ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতায় চলে এসেছে, ব্যাপারটা এইভাবে ঘটে নাই। বরং এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন। আসার আগে তিনি বলেছেন স্পষ্টভাবেই যে দেশে আসাটা শুধু ওনার নিজের একক ইচ্ছার উপরে নির্ভরশীল না, এখানে আরও অনেকের ইচ্ছার বিষয় আছে। খুবই রহস্যময় কথা ছিল, যেটা আমরা কখনোই এটার কোনো খোলাসা, এর কোনো সন্তোষজনক কোনো উত্তর আমাদের কাছে নেই।
তো আমরা সেখান থেকে সন্দেহ করতেই পারি যে এমন কিছু বিষয় আছে যেগুলো সাধারণ মানুষের জ্ঞান মানে জ্ঞাতের বাইরে। তো সেই জায়গাটাতেও বিএনপির যেই জায়গাগুলোতে বিএনপিকে একটা ম্যানেজ করে ক্ষমতা পর্যন্ত আসতে হয়েছে, ক্ষমতা চালাতে হচ্ছে, সেই জায়গাগুলো থেকেও প্রেসিডেন্টের ব্যাপারে কোনো ধরনের বাধ্যবাধকতা ছিল, সেটাও বিএনপিকে রক্ষা করতে হচ্ছে। তো কি মনে হয় যে আরো 3 মাস রাখলে তো আরো সুবিধা হতো? তাদের গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের পরে চাইলে তাদের প্রেসিডেন্ট আরো 6 মাস থাকতো। তাহলে কি এই শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ঘোষণা, দেশে ফিরে আসা, এর সাথে তার সরিয়ে দেওয়ার সম্পর্ক, অথবা যেটি পত্রিকায় এসছে কিন্তু যদিও বিএনপি অস্বীকার করে যে শেখ হাসিনার সাথে লন্ডনে গিয়ে ফোনে যোগাযোগ, আপনারা কি মনে করেন? হঠাৎ আমি মনে করি যে এইভাবে যেভাবে বিএনপি এটাকে রিপ্রেজেন্ট করছে, ঘটনাটা এটুক হতেই পারে না। যে স্বাস্থ্যগত কারণে যে উনি পদত্যাগপত্র দিলেন আর উনিকে পদত্যাগপত্র গ্রহণ করে নেওয়া হলো, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য বিষয় না। এখানে অবশ্যই কিছু কারণ আছে যেটা জনগণের সামনে ওপেন করা হয়নি, এবং সেটা এমনই কিছু একটা হবে যেটা বিএনপি নিজের অস্তিত্বের জন্য আশঙ্কাজনক মনে করেছে, অথবা বাংলাদেশের রাষ্ট্রের জন্য কোনো ধরনের আশঙ্কাজনক অপতৎপরতার সাথে প্রেসিডেন্টের কোনো সংশ্লিষ্টতা বিএনপির সামনে প্রমাণ হয়েছে বিধায় বিএনপি তাকে ক্ষমতায় রাখাটা কোনোভাবেই আর নিরাপদ মনে করে নাই। বিএনপির জন্য তিনি আর নিরাপদ ছিলেন না। বিএনপির জন্য, অথবা আমি বলবো শুধু বিএনপির জন্য না, হয়তো রাষ্ট্রের জন্য নিরাপদ না। বিএনপিকে আমি মানে এই সুধারণা রাখতে পারি যে কোনো, অর্থাৎ এত সরল